মিথ্যাচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র কাজের জমা খরচ চাইতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী। হিসেব চাওয়ার প্রতিবাদে প্রকাশ্য মঞ্চ থেকে কাগজ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। একশো দিনের কাজের কাগজ ছিঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ টাকার হিসেব চেয়েছিল মোদী সরকার। গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের, 6 ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। কি শর্ত? কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। হিসেব চাইলেই কি গায়ে জ্বালা মাননীয়ার? আপনার সাগরেদরা লুটে পুটে খাবে, কেন্দ্রীয় তহবিল ৯/৬ হবে, অথচ কেন্দ্র হিসেব চাইতে পারবে না। মামার বাড়ির আবদার নাকি? আর হিসেব চাইলে বঞ্চনার মিথ্যে অভিযোগ তুলে সরব হবেন তৃণমূল নেত্রী। 100 দিনের কাজ 4 বছর বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। এতদিনের কাজ বন্ধ রাখার জন্য আমরা প্রায় 51,617 কোটি টাকা পাইনি শুধু 100 দিনের কাজে। ক্ষণে ক্ষণে মত বদল মুখ্যমন্ত্রীর, আসল উদ্দেশ্য তো নিজেদের বড়াই করা। 100 দিনের বিকল্প আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি, এবং কর্মশ্রী প্রকল্পের মাধ্যমেও মনে রাখবেন ইতিমধ্যেই আমরা 78,71,000 মানুষকে জব কার্ড দিয়েছি। কোচবিহারে মমতার কাণ্ড নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অনুপ্রবেশকারী বাংলাদেশের যারা এসেছিল পার্লামেন্টে গিয়ে উনি সেই কাগজ ছিঁড়ে ফেলে এসছেন। কাগজ ছেঁড়াটা ওনার চরিত্রের মধ্যে রয়েছে, এবং উনি কাগজ ছিঁড়তে খুব ভালোবাসেন। আমি কিছু মানি না, আমি কিছু জানি না, যতই কাগজ ছিঁড়ুক সংবিধানের বাইরে কখনো কেউ যেতে পারেনি। জনমুখী প্রকল্পের পাঠানো কেন্দ্রের টাকা ৯/৬-এর অভিযোগ রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে। আর যখন বছরের শেষে টাকার হিসেব চাওয়া হচ্ছে, তখন রেগে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিরোধী দলরা বলছে কেন্দ্র টাকা পাঠালেও সেই টাকা ৯/৬ করা হচ্ছে। পাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।